দুনিয়াতে তুমি তোমার ছেলেকে 10 থেকে 20 বছর মানুষ করেছো, 10 থেকে 15 বছর মানুষ করেছো, তার যত রকম দায়িত্ব সমস্ত দায়িত্বকে তুমি পালন করেছো। ছোট থেকে যা কিছু প্রয়োজনীয় ছিল সমস্ত কিছু দিয়েছো। যখন ছোট ছিল তখন তাকে স্কুলে ভর্তি করেছো, যখন সে হাঁটতে পারছিল না তখন তুমি তাকে হাঁটানো শিখিয়েছো। কিন্তু সেই ছেলেটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন, তিনি এখন সবকিছু বুঝতে পেরেছেন, সবকিছু বুঝতে পারছেন। ওই ছেলেকে 15 বছর মানুষ করার পরে কোনো এক কথা কাটাকাটি হয়ে গেল, যে কথা কাটাকাটির কারণে ছেলে তার বাবুকে ডাকলো, তার নানাকে ডাকলো, কোনো রকম কোনো সমাধান হয় না। এই ঝগড়াটা নিজেদের পারিবারিক মানুষরা এসে মেটানোর চেষ্টা করছে, কিন্তু হয় না। পাড়া প্রতিবেশী সমস্ত গ্রামের লোক একটা ভুল কাজ করে ফেলেছে বাপ বেটা, এই সিদ্ধান্ত করার জন্য সমস্ত গ্রামের মানুষ একটা জায়গায় হয়ে গেল। একটা ছেলেকে 15 বছর মানুষ করতে কত কষ্ট আর কত ঘাম ঝরাতে হয়, তাদের পিছনে কত টাকা ব্যয় করতে হয়, কত পরিশ্রম করতে হয়। আর এই সমস্ত পরিশ্রমের পরে যখন তার একটু জ্ঞান বুদ্ধি হয়ে গেল, কোনো এক কথা কাটাকাটার কারণে সমস্ত মানুষ একত্রিত হতে বাধ্য করলো সেই ছেলে। যখন পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে গেল, তখন সেই ছেলে তার বিপক্ষে, তার বাপের বিপক্ষে সাক্ষী দিচ্ছে যে তোমার এই বাবু, আমার আব্বা, আমার সম্মানিত পিতা, এই ভুল করার কারণে আমি আজকের এই সমস্ত মানুষকে ডেকেছি, সবার সামনে এই সমস্ত কথাটা বলছি। যখন তখন বাপ ভাববে যে আমি আমার ছেলেকে এত বছর ধরে মানুষ করেছি, এত বছর ধরে তাকে কষ্ট করে লালন পালন করেছি, এই লালন পালন করার করে সামান্য একটু ভুলের জন্য সমস্ত মানুষকে তুমি ডাকছো, সমস্ত মানুষকে ডেকে আমার এই ভুল কাজটা সবার সামনে তুমি জাহির করে দিচ্ছ। সেই বাপ তখন মনে মনে কত কষ্ট পাবে, শুধু মানুষের সামনে হয়তো আত্মহত্যা করতে পারবে না, তার হৃদয়ে বড় কষ্ট লাগবে, তার হৃদয়ের মধ্যে বড় কষ্ট লাগবে। এত বছর ধরে তোমাকে আমি মানুষ করলাম, এত কষ্ট করে তোমার আমি মানুষ করলাম, কেন তুমি এত মানুষের সামনে সামান্য একটা ভুলকে জাহির করে দিচ্ছ? এই দিন কেমন হবে? ওই কষ্টর কারণে তোমার বাবু, ছেলে ছাড়া আর যা আত্মীয় স্বজন আছে তোমাকে বোঝাবে যে ছেলে মানুষ একটু ভুল করে ফেলেছে, ছেড়ে দাও। কিন্তু কাল কিয়ামতের দিনে এই সমস্ত শরীরগুলো যা তুমি মায়া করে দুনিয়াতে খুব সুন্দর করে রেখেছিলে, কাল কিয়ামতের দিনে তোমার বিপক্ষে যখন সাক্ষী দেবে কেমন লাগবে, তাই না? যখন তোমার বিপক্ষে কিয়ামতে সাক্ষী দেবে, তুমি এই চামড়া কি কত একটুখানি কেটে গেছে, তাইতে কি কত ভালো ভালো মলম দিয়েছি, এই জ্বালা যাতে না করে, এই কাটার দাগ যাতে না থাকে, আর ওই কাটার দাগ সেরে যাবে, মরে যাব, কবরে গিয়ে আমার গোনার জন্য সাক্ষী দেবে, কেমন লাগবে? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ পাক দুনিয়াতে যখন আমাদেরকে পাঠিয়েছিলেন, আমাদের নিয়োজিত দুটো ফারিস্তা দিয়েছিলেন। এই অপকর্মের জন্য প্রথম হিসাব হয়ে গেল। তোমার যখন সামনে বলবে ওই সমস্ত অপকর্মের কাজের কথা, তুমি যখন স্বীকার না করবে, তুমি যখন বিশ্বাস না করবে, তখন তোমার মুখে মোহর মেরে দেবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ ওই সমস্ত কাজের, খারাপ কাজের কথাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করে দেবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রত্যেক মানুষের দুটো ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে দিয়েছেন দুনিয়াতে আসতে আসতে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনের মধ্যে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দুটো ফেরেশতা দিয়ে। আমরা সকলেই কম বেশি জানি তো। এই মজলিসে আমরা যদি ভালো এই কথাগুলো শুনে তার উপরে যদি আমল করি, তাহলে কাল কিয়ামতের দিনে ভালো ফারিস্তাটা এই সমস্ত কথাগুলো বার করবে। আর এই কথা শোনার পরে হাসি ঠাট্টা আর কি আর না মানার খাসলত যদি থেকে থাকে, তাহলে এই বাপাসের ফারিস্তা তোমার বিপক্ষে সাক্ষী দেবে, কেমন হবে বুঝতে পারছো? তোমাদের দুটো ফারিস্তা দিয়েছিলাম কিরামান কাতিবিন, তোমাদের সমস্ত ভালো কাজের জন্য একটা ফারিস্তা নিয়োগ করে দিয়েছিলাম, এবং সমস্ত খারাপ কাজের জন্য একটা ফারিস্তা নিয়োগ করে দিয়েছিলাম। তোমরা নামাজ পড়েছো, টাকা সত্ত্বে হজ করেছো, যাকাত দিয়েছো, তোমাদের
তোমাদের দ্বারাই দুনিয়াতে আমি শরীয়ত মোতাবেক যা কিছু করতে বলেছিলাম ওই সমস্ত কাজগুলো তোমরা করেছো। ওই সমস্ত ভালো কাজের হিসাব ভালো ফেরেশতারা দেবে। এবং যে সমস্ত কাজগুলো শরীয়তে হারাম ছিল, তোমার লটারি কাটা হারাম করে দিয়েছিল, তোমার চগলখুরি হারাম করে দিয়েছিল, গীবত করা আল্লাহ পাক নাজায়েজ করেছিল, আল্লাহ পাক সুদের টাকা তোমাকে খেতে নাজায়েজ করেছিল, এই সমস্ত দুনিয়ার বিপক্ষে যা কিছু কাজ, তার জন্য আর একটা নিয়োজিত ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ করে দিয়েছিলেন। তাহলে প্রথম দুনিয়াতে যদি কোনো রকম খারাপ কাজ করে থাকো, প্রথম টানছে হচ্ছে তোমার নিজের মুখ ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিল। দ্বিতীয় হচ্ছে তোমার নিয়োজিত যে কিরামান কাতিবিন ফেরেশতা হয়ে গেল ছিল, ওই সমস্ত ফেরেশতাগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিল। দ্বিতীয় হচ্ছে তোমার রূহ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তুমি যা কিছু খারাপ কাজ করেছিলে এই সমস্ত খারাপ কাজগুলো আল্লাহর কাছে জাহির করে দেবে। আর যখন এই তিনটে জিনিসের প্রশ্ন আল্লাহ পেয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ আর আমাদেরকে ছাড়বেন না। তখন কি করবেন বলছি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? তাই না? কেউ বলতে পারবে? ওই তো ওই মহিলাটা ডিজে শুনতে গিয়েছিল, রাত্রে সমস্ত কাজকর্ম গুছিয়ে শুলো, সকালবেলা মরে তাই উঠলো। তাহলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। তারপর কবি কি বলছেন, মুমিন গাইনা জন্ম নিলেন মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। কি বলছেন কবি, তুমি যদি জন্ম নাও তুমি মুমিন হবে না, তুমি তখন মুমিন হবে কখন? যখন তুমি নামাজ পড়বে, আল্লাহর বিধিবিধানগুলো মানবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। সেই জন্য কবি কি বলছেন, মুমিন গাইনা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। অনেক দিন থেকে এটা শুনছি, এর মানে জানি, এর মানে জানি, দীন মিলা ঈমান মিলা, তিনও আমার মিলে গেছে, ঈমানও আমার মিলে গেছে। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला,
দিন মিলেছে, ইমান মিলেছে, পড়ার জন্য কোরআনটাও কি মিলে গেছে। पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था, যা কিছু দিয়েছে, যা কিছু দিয়েছে, जो कुछ देने का था, सब कुछ दिलवा दिया कमली वाले ने। সমস্ত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই আমাদেরকে দিয়েছেন, দিন দিয়েছেন, ঈমান দিয়েছেন, কোরআন দিয়েছেন, যা কিছু দিয়েছেন নবীর ওসিলায় আমাদেরকে দিয়েছেন। जो कुछ देने का था, सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, পৃথিবীর জমিনে একটা একটা অপকর্মের কারণে কাল কিয়ামতের দিনে জবানকে বন্ধ করে দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই এই অপকর্মের কাজগুলো আল্লাহ বার করে নেবেন। দ্বিতীয় হচ্ছে নিয়োজিত ফেরেশতা যে দিয়েছেন, এই সমস্ত ফারিস্তারা আমাদের সমস্ত ভালো মন্দ কাজগুলো আল্লাহর কাছে উপস্থাপন করে দিবেন। তৃতীয় হচ্ছে যে আমাদের রূহ আমাদের বিপক্ষে সাক্ষী দেবেন, আমাদের মাল ধন সম্পদ আমাদের বিপক্ষে সাক্ষী দেবেন। টাকা থাকার সত্ত্বে যদি যাকাত না দাও, এই সমস্ত যাকাতের টাকাগুলো যদি নিজে ঘরে রেখে দাও, কাল কিয়ামতের দিন বড় বড় সাপ হয়ে তোমার সব লাভে এই সমস্ত জিনিস কোনো কাজে আসবে না। তারপর কি হবে? যখন তিনটে জিনিসের জবাব তুমি দিতে পারবে না, ওই কাল কিয়ামতের ময়দানে মাশারে বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, ছেলে ভাইকে চিনবে না, ছেলে ভাইকে চিনবে না, ভাই ছেলেকে চিনবে না, পাড়া প্রতিবেশী কাউকে চিনবে না। এমন তো অবস্থায় যেখানে মাটিটা রোদের তাপে কর্মার হয়ে যাবে, ওই সময় যখন তিনটে জিনিসের জবাব তুমি না দিতে পারবে, আল্লাহর পারমিশন হয়ে যাবে, আল্লাহর পারমিশন হয়ে যাবে। যখন এই পারমিশন হয়ে যাবে, তোমার দিকে জাহান্নাম তেড়ে তেড়ে আসবে। কেমন ভাবে তেড়ে আসবে? যেমন ভাবে কোনো ক্ষুধার্ত বাঘ, যেমন ভাবে কোনো ক্ষুধার্ত বিড়াল, যেমন ভাবে কোনো ক্ষুধার্ত সিংহ তার শিকারীকে আটক করার জন্যে যেমন ভাবে দৌড়ায়, এই তিনটে প্রশ্ন জবাব না দেওয়ার কারণে জাহান্নাম তোমার দিকে এমন ভাবে তেড়ে তেড়ে আসবে। বুঝতে পেরেছেন? ক্ষুধার্ত ভাগের সামনে যদি একটা হরিণ দেওয়া হয়, শুধু ধরবে না, ধরার পরে তার একদম যেই সেই যতটা প্রয়োজন ওর হাত পা দিয়ে ছেঁড়াছুঁড়ির দরকার ছেড়ে ফেলবে, তারপরে যা হবে হবে। যখন কোনো বিড়াল তার সামনে ইঁদুর পড়ে কেমন ভাবে দৌড়ায়, চৌকির তলায় ঢুকে গেল, সেখানে ও নিজের জীবনের দিক তাকায় না, ওই শিকারীর ধরার জন্য শুধু দৌড়াবে। কোথায় হোঁচট লাগলো, কোথায় কি হলো, এইসব দেখার দরকার নেই, ওকে ধরতেই হবে। যখন কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, দুনিয়াতে বিপদে পড়লে এসআইআর এর কাগজ এইসব নেই, আমার কেউ না কেউ সাহায্য করেছে, আমার নামে ভুল আছে, আমার ওখান থেকে নোটিশ এসছে, আমি চাচার কাছে গেলাম, চাচা আমি এখন কি করব, এই তো পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। চাচা কিছু সাজেশন দিল যে তুমি এইটা করো, এইটা করে
জমা দাও, তুমি বেঁচে যাবে। কিন্তু কাল কিয়ামতের দিন যে যার আমল নিয়ে টানাটানি করবে, এইরকম করুণ পরিস্থিতিতে যখন এই একটা গুনার বিপক্ষে একটা গুনার জন্য 3টে করে সাক্ষী, আর এই সাক্ষীগুলো যখন সাক্ষী দিয়ে দিবে, তখন ওই জাহান্নাম তেড়ে আসবে, তখন কেমন লাগবে? তখন কেমন লাগবে? এই দুনিয়ার লজ্জার তুলনায় কাল কিয়ামতের লজ্জা অধিক, তুলনায় বেশি। এই দুনিয়াতে যদি কেউ আমাকে একটা সবার সামনে সম্মানিত ব্যক্তিকে মারে, সম্মানিত ব্যক্তিটা এই সমস্ত শ্রোতাদের সামনে আমাকে কেমন ভাবে মারলো, কেমন খারাপ লাগবে। এই যে লজ্জা দুনিয়াতে পাচ্ছে, এই কিয়ামতের দিন অপকর্মের জন্য যে সমস্ত সাজা পাবে, যেমন ভাবে সে এই জাহান্নাম তেড়ে আসবে, এই সমস্ত জিনিসগুলো আরো যারা দেখবে, হ্যাঁ, তারপরে আরো সে বেশি লজ্জিত হবে, দুনিয়ার তুলনায় অনেক বেশি লজ্জিত হবে। যখন 70,000 সেকল দিয়ে জাহান্নামকে টেনে ধরে রাখা হবে, জাহান্নাম মানবে না, ওই সমস্ত গুনাহগার ব্যক্তির জন্য জাহান্নাম তেড়ে তেড়ে চলে আসবে। ওই সময় কেউ তোমার সাহায্য করবে না। তখন তুমি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করো, তখন এই ফরিয়াদের সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে যে তোমাদের দুনিয়াতে যা কিছু করতে বলেছিলাম তোমরা তা করুনি, যা মানতে বলেছিলাম তা তোমরা মানুনি, এই সমস্ত না মানা আর এই সমস্ত খারাপ কাজের জন্য আজকে তোমার জাহান্নামে যেতে হয়েছে। আমরা বলবো কেমন? আল্লাহ বলবে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছিলাম, তোমাদের দুটো চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে তোমরা দেখো, তোমাদের দুটো কান দিয়েছিলাম, এই কান দিয়ে শোনো, তোমাদের একটা হৃদয় দিয়েছিলাম, এই হৃদয় দিয়ে তোমরা উপস্থাপন করো, তার ভিতরে জল্পনা কল্পনা করো, তারপরে যেটা আমি আল্লাহ শরিয়াত মোতাবেক জায়েজ করেছিলাম, ওই সমস্ত শরিয়াতে জায়েজি কাজ করলে আজকের তোমরা বেঁচে যেতে। সুতরাং তোমরা দুনিয়াতে কোনো ভালো কাজ করুনি, আজকের কিয়ামতের দিন তোমাদের জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হবে না। বুঝতে পারছেন? শুধু তাই, জাহান্নামের আযাবের কথা একবার চিন্তা করলে বুঝতে পারতাম জাহান্নাম কেমন হবে। দুনিয়াতে এই নামাজ পড়ার জন্য, নামাজ এক ওয়াক্ত কাজা করছি, এই এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 80 হুক্কা জাহান্নাম খাটতে হবে, কিছু করার নেই। 70টা দিনের তুলনায় এই কিয়ামতের একটা দিন সমান হবে। এমন ভাবে যখন জাহান্নামের মধ্যে তোমাকে থাকতে হবে, তুমি কেমন ভাবে সহ্য করবে এই জাহান্নামের আগুন? সহ্য করতে পারবে? তোমার যখন খুব পিপাসার্ত হয়ে যাবে, তখন তোমার পুঁজ দেবে, পুঁজ। যখন তুমি খুব ক্ষুধার্ত হয়ে যাবে, তখন তোমার জাক্কুম ফল দেবে, যা তুমি গালে দেবে, গলার এখান থেকে তার কাঁটাগুলো বার হয়ে আসবে, একটা দানা, একটা কাঁটাযুক্ত একটা ফল, যেটা তুমি খেতে পারবে না। এই জাহান্নামের ভয় কি তোমার লাগে না? তুমি নামাজ পড়ছো না, লোকের হজ, লোকের জাকাতের টাকাগুলো নিজে বরাদ্দ করে ঘরের মধ্যে রেখে দিচ্ছ, মানুষের সঙ্গে সুব্যবহার করার কথা বলেছিল, সেই সুব্যবহার তুমি করো না। এই সমস্ত কারণে তোমাকে যদি জাহান্নামে দেওয়া হয়, তুমি জাহান্নামের আগুনগুলো সইতে পারবে? এই আযাবগুলো সইতে পারবে? তাও আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কত দয়া, একটা মায়ার, একটা মায়ের যা দয়া, মায়ের কত দয়া। কিছুদিন আগের ঘটনা, একটা বাচ্চা, সে তার মাকে, বাচ্চা বললে ভুল হবে, একটা যুবক ছেলে তার মাকে অনেক পেটালো, অনেক পেটানোর পরে গ্রামবাসী একটা সিদ্ধান্ত করে নিল, এ ওর মাকে এত পেটায়, এত রাত দিন লাঞ্ছনা, এত রাত দিন তার পেটায়, উল্টো পাল্টা কথা বলে, উল্টো পাল্টা মারধর করে, কোনো দিকে তাকায় না। পাড়া প্রতিবেশী একটা সিদ্ধান্ত করে তাকে পাড়ার থেকে বের করে দিল। তারপরে সে আবার বাড়িতে চলে আসলো, এসে আবার সেই রকম ভাবে মায়ের সঙ্গে অসৎ আচরণ করছে। তখন পাড়া প্রতিবেশী চিন্তা করলো, এই ছেলেটাকে দুনিয়াতে আর বাঁচিয়ে রাখা যাবে না, এর মাকে এইরকম ভাবে সবসময় কষ্ট দেয়, সবসময় মারধর করে, সবসময় অশ্লীল কথাবার্তা বলে, একে তোমরা দুনিয়া থেকে হটিয়ে দাও, অর্থাৎ মেরে দাও, দুনিয়া থেকে ত্যাগ করুক।
এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, সেই মার কাছে যখন শুনতে পেল মা কথা যে তোমার ছেলে তোমাকে এত অপমান করে, এত অপদস্থ করে, এত উল্টো পাল্টা কথা বলে, তার বাড়ির থেকে বার করে দেওয়ার পরে সে যখন নিজের থেকে নিজে স্থগিত হলো না, তারপরে আমরা পাড়ার ছেলে পেলে না একটা চিন্তা ভাবনা করলাম, তাকে দুনিয়া থেকে চিরতনের মতন ঘটিয়ে দেব। জন্মদাতা মা এই কথা শোনার পরে তার ছেলেকে এইরকম করবে যখন এই কথাটা শুনেছেন, তখন সেই মা বলছেন আমার কোনো প্রয়োজন নেই, এই ছেলেকে নিয়েই আমি থাকবো, আমার ছেলেকে দুনিয়া থেকে হটিয়ে তোমার প্রয়োজন নেই, সে চাইলে একদিন না একদিন ভালো হয়েও তো যেতে পারে। একটা মাকে এত মারধর, খাওয়া দাওয়া না দেওয়া, গালিগালাজ করা, এইরকম দীর্ঘদিন করার পরে যখন গ্রামবাসী একটা সিদ্ধান্ত নিল তাকে হয় মেরে দিই আর নাহলে এমন জায়গায় পৌঁছে দিয়ে আসি সে যেন নিশানা খুঁজে না পায়, এ কথা যখন মার কানে গেল তখন মা বলছে না থাক, একদিন চাইলেও তো ভালো হয়ে যেতে পারে, তাই না? তো এই মা এত মারধর, এত গালিগালাজ করার পরেও এতটা দয়া, এই মার দয়ার 70 গুণও বেশি জানার দয়া তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তাহলে যখন একটা বান্দার জাহান্নামে দেবে, হ্যাঁ, অনেক গুনাহ করার কারণেই সে কিন্তু জাহান্নামে যাবে। দুনিয়াতে কোনো যদি একটা জব করো, কোন একটা কোম্পানিতে চাকরি করো, কোন একটা সরকারি ডিপার্টমেন্টের দায়িত্বে আছো, তো এই দায়িত্বে থাকার পরে তুমি 1 সপ্তাহ ভালো করে ডিউটি করলে, ডিউটি করার পরে যখন তুমি রবিবার ছুটি পেলে সোমবার থেকে আবার ডিউটি শুরু, তুমি সোমবার গেলে না, আবার মঙ্গলবারে গেলে না, আবার বুধবারেও গেলে না, বৃহস্পতিবারে গেলে, তখন কোম্পানির যে ম্যানেজার অথবা সরকারি ডিপার্টমেন্টের যে দায়িত্বে আছে, তখন আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে কি বলবে? যাও, তুমি চলে যাও, তোমার মতন এরকম কর্মচারী আমার কোনো প্রয়োজন নেই, 4 দিন কামাই করে আজকে কি ঘোড়ার ঘাস কাটতে এসেছে। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে নামাজ পড়তে বলেছে, আমরা নামাজ পড়িনি, আমাদেরকে সুদ খেতে বারণ করেছে, আমরা সুদ খেয়েছি, আমাদের হারাম থেকে দূরে থাকতে বলেছে, আমরা হারামকেই বেশি ভালো করে বেছে নিয়েছি। আল্লাহ আমাদেরকে চগলখুরি থেকে দূরে থাকতে বলেছে, আমরা চগলখুরি করেছি। আল্লাহ আমাদেরকে পরনিন্দা থেকে দূরে থাকতে বলেছে, আমরা পরনিন্দা করেছি। আল্লাহ আমাদেরকে গীবত করতে থেকে দূরে থাকতে বলেছে, আমরা গীবত করেছি। আল্লাহ আমাদের হারাম থেকে দূরে থাকতে বলেছে, আমরা হারামকে বেশি প্রাধান্য দিয়েছি। যে সমস্ত জিনিসগুলো আমাদের করতে বলেছেন, হালাল খেতে বলেছেন, হারাম খেয়েছি। জায়েজ পথে চলতে বলেছেন, না জায়েজ পথে চলেছি। আল্লাহ পাক যা কিছু আদেশ করেছেন সমস্ত আদেশের বিপক্ষে আমরা দুনিয়াতে চলেছি, কিন্তু কোনোদিন কি আল্লাহ এর বিপক্ষে কাজ করার জন্য আমাদের কি এখনো আল্লাহর রহম থেকে আমাদেরকে বার করে দিয়েছেন? করে দিয়েছেন? একটা কোম্পানি, দুনিয়ার একটা কাজ, সেখানে যদি 3 দিন কাজ না করার পরে কোম্পানিতে কাজ করতে গেলে ম্যানেজার বার করে দেয়। আর আল্লাহ আমাদেরকে নামাজ ফরজ করেছে, ফজর কাজা করেছি, জোহর কাজা করেছি, আসর কাজা করেছি, মাগরিব কাজা করেছি, ইশা কাজা করেছি, তাও আল্লাহ আমাদের তানার রহমত থেকে বঞ্চিত করেছেন। চাইলে তো রহমত থেকে বঞ্চিত করে দিতে পারতেন। এই যে সারাদিন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই, যদি এইটা কিনতে হতো 33,000 টাকা করে প্রতিদিন, এই নিঃশ্বাসটা আমাদের কিনতে হতো, এই শরীয়তের বিপক্ষে কাজ করার জন্য আমাদের কি নিঃশ্বাসগুলো বন্ধ করে দিয়েছেন আল্লাহ? আমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন তো, তাই না? তাহলে আল্লাহ কত রহমানুর রহিম। একটা কোম্পানির কাজে যদি 2 দিন কামাই করার পরে সেখান থেকে বার করে দিতে পারে, আর আল্লাহর কত খারাপ কাজ করেছি আমরা, যা করতে বলেছে সমস্ত কাজের বিরুদ্ধে আচরণ করেছি, সমস্ত বিপক্ষে যা কিছু কাজ ছিল সব কিছু করেছি, কিন্তু কোনো জিনিস থেকে আমাদেরকে এখনো মাহরুম করে দেয়নি। সুতরাং এখনো আমাদের সময় আছে, এখনো আমাদের আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তানার রহমতের মধ্যে আমরা এখনো আবদ্ধ হয়ে আছি। আল্লাহ আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন, কোনো নিয়ামত থেকে মাহরুম করে দেয়নি। সুতরাং আমাদের এখন একটু বোঝার দরকার আছে, তাই না? নামাজ পড়বে না তুমি? নামাজ তোমাকে পড়তে হবে, তুমি যাই করো করো, সবের কিছু কিন্তু নামাজ, তারপর হচ্ছে রোজা। আর এই আমলিয়াতের মধ্যে
সমস্ত জিনিস মানুষ দেখানোর জন্য হয়, কিন্তু আগামী কয়েকদিন পূর্বেই আমাদের মাহে রমজান আসছে। এই মাহে রমজানে যে সমস্ত ফজিলাত, সমস্ত পাঁচটা স্তম্ভর উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে, এই পাঁচটা স্তম্ভের মধ্যে প্রত্যেক জিনিসটা দেখানোর জন্য করা যায়। একটা মানুষ নামাজ পড়ছে, তার মনে চাইলেও সে দেখাতে পারে যে আমি নামাজ পড়ছি। সে যদি মনে করে যে আমার অনেক টাকা ছিল, যাকাত দিয়েছি, এই যাকাত দিচ্ছি মানুষের ভালোর জন্য, সে দিতে পারে, সমস্ত কিছু করতে পারে। কিন্তু কেউ যদি মনে করে আমি রোজা মানুষের জন্য দেখানোর জন্য রাখবো, পারবে, কিন্তু আল্লাহর মন জয় করতে পারবে না। সারাদিন অনাহারে থাকে রোজায়, কিন্তু সে যদি মনে করে পুকুরে ডুব মেরেও কিন্তু এক ঢোক পানি খেয়ে নিতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে সে কি পানিটা খায় না। আগামী কয়েকদিন পরেই আমাদের রমজান আসবে। এই রমজানকে যথাযথ মর্যাদা দাও। এই খুতবার পূর্বেই বলেছিলাম রমজানের কিছু কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শাবান থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরা রমাজান। আল্লাহ রজব শাবানের সমস্ত বরকত আমার মধ্যে দেন, রমজানের জন্য প্রস্তুতি নেবার তৌফিক দান করে। আমরা সকলেই রমজানের রোজা করব, নিয়ত করেছি ইনশাআল্লাহ, সকলেই করব ইনশাআল্লাহ। তাহলে শুধু রোজা করব, নামাজটা পড়বো না, তাই না? নামাজ পড়বো তো, আর শুধু রোজা নামাজ পড়বো, আবার তারাবি নিয়ে কিলাকি 8 রাকাত 4 রাকাত, যে যত সুবিধে। কদিন ধরে চলছিল 20 রাকাত 8 রাকাত, এখন আবার এক উগ্রপন্থী বলছেন 4 রাকাত পড়লেও হবে। আস্তে আস্তে কিছুদিন পরে বলবে তারাবির আর দরকার নাই। এমনি দেখছেন না অনেক জায়গায় সূরা তারাবি হচ্ছে, খতম তারাবি, মানুষের কষ্ট হয়ে গেছে, সব জায়গায় কষ্ট, সব জায়গায় কষ্ট। আর তারাবি পড়তে একটা মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে 12টা মাস তোমাদেরকে দিয়েছে, এই 12টা মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান। 11 মাসে যা কিছু আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা তা মানোনি, তার বিপক্ষে চলেছ। এই সমস্ত অপকর্মের কাজগুলো, সমস্ত গুনাহগুলো, এই গুনাহগুলো তোমার এমন ভাবে মোচন হবে, তুমি 11 মাসে আল্লাহর কাছে চেয়েছো, আল্লাহ যেমন ভাবে তোমার এই চাওয়ার জন্য ক্ষমা করেছেন, এর চেয়ে বেশি দ্রুত ক্ষমা করবেন পবিত্র রমজানুল মুবারক মাসে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে পবিত্র রমজান মাস যে আমাদের কাছে আসছে, এর সমস্ত ফজিলাত, এর সমস্ত বর্ণনা, এর সমস্ত আমলিয়াত যা কিছু আমাদের শুনছি, এই সমস্ত আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ? করবো তো? রোজা রাখবো, নামাজ পড়বো, তারাবি পড়বো, আর মানুষের সঙ্গে বেশি ফিতনা ফাসাদের মধ্যে আমরা যাব না। নামাজ কালাম পড়বো, সুব্যবহার করব, বেশি মারপিটের মধ্যে যাবার কোনো প্রয়োজন নেই। নিজের খেয়াল রাখতে হবে। দেখেন আজকের মুসলমানদের পাশে কিন্তু কেউ নাই। এই সামনে ইফতার আসছে, কোনো ব্যক্তি মাথায় টুপি দিয়ে তাদেরকে দাওয়াত করা হলে দোয়া করে সঠিকভাবে ইফতারটা করাবেন। আবার কোনো ব্যক্তি এমন আছে যেখানে পূজাও দেবেন এবং ইফতারের আয়োজনে দাওয়াত দেবে, সেখানে এসে সে ইফতার করাবে। ওই ক্ষেত্রে ইফতার থেকে আমরা সকলেই একটু কি বেঁচে চলবো, ইফতারটা করার সময় একটু কল্পনা জল্পনা করেই ইফতারটা করব। এবং সমস্ত আমল রমজান মাসে সঠিকভাবে করার আল্লাহ তৌফিক দিন এবং আমরা সঠিকভাবে করতে পারি। সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে সদা ঝরে। ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে সদা ঝরে। এসেছিলে তুমি ওই নিশিরা
মুখেতে খোদার বাণী কোরআন যে সাথে মুহাম্মদ তুমি আগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা আল্লাহুম্মা যে নবী আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, এমনকি রওজার ভিতরে এখনো তিনি এই উম্মতের দিগকে কেঁদেই যাচ্ছেন। সেই নবীর প্রতি আমরা একত্রিত হয়ে সকলে সালামের নজরানা দিয়ে দিই। ইয়া নবী সালামু طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداين يا نبي سلام يا حبيب السلام عليكم अबे सुल्ताने ए मदीना मोहब्बते वही वो सकीना नूर से मामू रसीना मिश्क से बहतर पसीना या नबी सलाम या हबीब सलाम পড়িল আল্লাহ আর বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়ন ও سلام नबी जी रब्बा अब्दुल्लाह नबी जी माता अमीना नबीजीर दुदमा हलीमा नबीजी रोजा मदीना
علينا يا نبي سلام يا رسول سلام سلام يا ربي سلم وسلم دائما أبدا على حبيبك بلغ العلا بكماله خسف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله যাক কম বেশি ভুল ভ্রান্তি তো কথার মধ্যে হয় যা কিছু কথা বলেছি ভুল ভ্রান্তিগুলো ক্ষমার চোখে দেখবেন আল্লাহ সমস্ত কথা ভুলগুলো ক্ষমা করে দিক এবং আমরা এখান থেকে নিয়াত করে নিই শরীয়তের পক্ষে কাজকর্মগুলো করি এই জীবন যে আল্লাহ দিয়েছেন মৃত্যুর কাছ থেকে কিছুক্ষণ টাইম ধার নিয়েছেন নিয়ে এই জীবনটা আমাদের দিয়েছেন এই জীবন যদি 70 বছর হয় আর আখিরাতের ওই জীবনটা সারা জনম সুতরাং এই জীবনে কিছু আমল করে যেতে হবে যেগুলো ওই সমস্ত কঠিন পথগুলোই আমার সুসার করবে আমি আল্লাহর কাছে রেজাল্ট নাম্বার ভালো করে পাস করে আল্লাহ জান্নাতে যেতে পারি সেই সমস্ত দুনিয়াতে কিছু আমল করতে হবে হয়তো খারাপ কাজ করছি আল্লাহ এত কিছু পারেন একটা মানুষের সমস্ত কিছু দিয়েছেন যদি এক ওয়াক্ত নামাজ না পড়েন যদি মনে করেন ফারিস্তাদের হুকুম করবেন যাও গলাটা ধরো মসজিদে দিয়ে আসো এত কিছু যে আল্লাহ করছেন সেই আল্লাহ পারে না একটা মানুষ যখন নামাজ পড়বে না তার ঘাটটা ধরে মসজিদে দিতে পারবে না কিন্তু কি করে আল্লাহ দেখে বান্দাদেরকে সে সঠিক পথে কতটা যাচ্ছে সে যদি আগায় এক পা আল্লাহ এই ভালো কাজের জন্য এই বান্দার পিছনে 10 পা এগিয়ে যায় সুতরাং আমাদেরকে ভালো কাজ করতে হবে নামাজ কালাম পড়তে হবে মুখে দাড়ি রাখতে হবে হ্যাঁ শুধু এইরকম নবিয়ানা মেহফিলও দিতে হবে যেমন ভাবে তেমন ভাবে আমাদের নামাজ কালামগুলোও পড়তে হবে নামাজ ছাড়া কিন্তু ক্ষতি নেই নিজের কিছু আমল করতে হবে তারপরেই তো আমার সকলেই সাহায্য করবে তাই না তো কম বেশি কথা হয়েছে আল্লাহ ক্ষমা করুক আমরা দোয়া করব মাইয়াতের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আর এই ফিতনার জামানায় পড়ে আমরাও গুনাহ করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব তার পূর্বে আমরা সূরা ফাতিহা পড়ি সূরা ইখলাস পড়ি আর দরুদ শরীফ পড়ে নিই দোয়া করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم মানুষের কেলাকেলি সারা জীবন থাকবে এই কথাটা যদি বলতে হবে সাহেব আপনি জোরে পড়েন সবাই শুনুন ভুল হতে পারে আল্লাহ আমাদেরকে এক জায়গায় উপস্থাপন করেছেন এক উদ্দেশ্যে আমরা নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে নিই তওবা করার পরে আমরা দোয়া করে ইনশাআল্লাহ শেষ করব হায় আল্লাহ তাআলা আমি আমার तमाम जिंदगी समस्त रकम गुनाह হইতে তওবা করিতেছি তওবা করিতেছি তওবা করিতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইয়েতের রুহের উদ্দেশ্যে এবং পাড়া প্রতিবেশী যারা চলে গিয়েছেন এবং নিজেদের গুনার উদ্দেশ্যে একত্রিত হয়ে আল্লাহর কাছে আমরা মাগফিরাতের দোয়া চাই। আল্লাহুম্মা আমিন।